শনিবার রাজধানীর এফডিসিতে গণতন্ত্র সুরক্ষায় রাষ্ট্র মেরামত এবং জাতীয় নির্বাচন নিয়ে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথি হিসেবে অংশ নেন নির্বাচন কমিশন সংস্কার প্রধান বদিউল আলম মজুমদার অথবা গণপরিষদ গঠন করা। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ পুনর্গঠিত না হলে দলটিকে ছাড়া জাতীয় নির্বাচন অগ্রহণযোগ্য হবে না। আওয়ামী লীগ যদি পুনর্গঠিত হয়, এবং একটা দাবি তো আছে আওয়ামী লীগকে বিলুপ্ত করা, আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা মানবতাবিরোধী অপরাধের জন্য, কিন্তু আমাদের উপদেষ্টারা কেউ কেউ বলেছেন যে আওয়ামী লীগকে বিলুপ্ত করার তার পক্ষে নন, এবং আমাদের আদালতও সেই যে রিটটা হয়েছে সেটা খারিজ করে দিয়েছে। এবং পরবর্তীতে উপদেষ্টা পরিষদ আমার যতটুকু মনে পড়ে তারা বলেছে যে আওয়ামী লীগ যারা এই অপরাধ করেছে তাদের বিচারের পর তাদেরকে ওই যে পুনর্গঠন করার সুযোগ দেওয়া। তো এখন আমরা একটা বিশেষ পরিস্থিতি, আমরা যদি আমরা যদি স্বাভাবিক পরিস্থিতি হইতো তাহলে সব দলের অংশগ্রহণ করা নিশ্চিত করাটা প্রয়োজন ছিল, আবশ্যক ছিল। কিন্তু যেহেতু এটা বিশেষ পরিস্থিতি, এবং এই পরিস্থিতিতে যদি তাদের বিচার শেষ না হয় এবং তারা যদি পুনর্গঠিত না হয়, এবং যে আমি তো দেখি না কার নেতৃত্বে পুনর্গঠিত হবে। দুই একজন আছে, কিন্তু তারাও দুই একজন যে আছে তারাও আগ্রহী বলে মনে হয় না। আর সবাই তো কলঙ্কিত, সবাই তো হয় পলাতক। তো আমি নিশ্চিত নই এটার উত্তরটা। তবে আওয়ামী লীগ যদি তার মধ্যে পুনর্গঠিত না হয় তাহলে তাদেরকে ছাড়া নির্বাচন করাটা অগ্রহণযোগ্য হবে না বলে আমি মনে করি। কমিশনে বসে ডামি নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছেন তাদেরকেও বিচারের আওতায় আনা হবে বলে মন্তব্য করেন বদিউল আলম মজুমদার। আমাদের একতরফা নির্বাচন, আমি আর ডামির নির্বাচন, তারপর মধ্যরাতের নির্বাচন আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে। তার মানে ওই নির্বাচন ছিল আমাদের সংবিধানের লঙ্ঘন। তো যারা ওই নির্বাচন করেছে অজুহাত দিয়ে যে আমার কাজ হলেও শুধু নির্বাচন করা, তারা সংবিধানের সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে। ওই সংবিধানের মৌলিক কাঠামো তারা লঙ্ঘন করেছে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে, গণতন্ত্রকে আমাদের নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। তো তাদের সংবিধান লঙ্ঘনের অভিযোগ তাদের বিরুদ্ধে উত্থাপন করা সম্ভব বলে আমি মনে করি। যে নির্বাচন কমিশনের অন্তর্নিহিত ক্ষমতা, ইনহেরেন্ট পাওয়ার তাদেরকে দেওয়া হয়েছে, এবং তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে তারা সংবিধান লঙ্ঘন করেছে, তারা আদালতের নির্দেশ অমান্য করেছে, তারা ওই যে পক্ষপাতদুষ্ট আচরণ করেছে, তারা এবং অনেক ক্ষেত্রে তারা অতি উৎসাহী হয়ে এগুলো করেছে। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের পরাজিত করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিজয়ী হয়। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।